মানুষের বাইরে জীব জগতে তারা প্রবৃত্তির চেতনা। বাঘকে শিক্ষা দিলে চেষ্টা করলে ওকে ঘাসের অভ্যাস করানো যাবে, আর গরুকে চেষ্টা করে ওই গোশত খাওয়ার অভ্যাস করানো যাবে। মানুষ ওরকম নয়। মানুষকে বলা যেতে পারে যে একেবারে খুব একবার মৌলিক তার নিজস্ব প্রবৃত্তি বলে কিছু প্রায় যেন নেই, যে কোনো ভাবে তাকে করাবে। এই জন্য অনেক লোক আছে যে ঝাল ছাড়া তার চলবেই না, আর আরেকজন ওই ঝাল সহ্য করতে পারবে। অনেকদিন আগে ফ্রান্সের জামাত যেহেতু বিদেশি ঝাল যেন না থাকে, মুখে দিয়ে পরে ঝাল। আমি জিজ্ঞেস করবো পরে বাইরের দিকে ঝাল দিয়েছে নাকি, না তো ঝাল বলুন যে ঝাল দিইনি, আমি বহু কম করে। পরে আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের যে হাড়িতে রান্না হতো ওই হাড়িতে রান্না হতো, ওখান থেকে লেগে গেছে। এটা মাত্র বোঝা মুশকিল, ঝালাও লাগে না, কিন্তু এটা বোঝা যাবে। ওই হাড়িতে কেরোসিন রাখি আর কেরোসিন ফেলে দিয়ে সাবান দিয়ে ধুয়ে তারপর ভাত রান্না করি, দেখো বন্ধু পাবে। কেরোসিন গন্ধ যদি থাকে তার মানে ঝালের গন্ধও থাকবে, আমরা বুঝি না। তো মানুষের মেজাজের মধ্যে এত পার্থক্য হতে পারে। যার সম্পর্ক যার সাথে, সে তার ওই জীবন পদ্ধতিকে, রুচিকে এত আপন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। এমনি সাধারণত আলাক বলতে সাধারণত অনুবাদ করে রক্তপিণ্ড দিয়ে। আলাক শব্দ শব্দগত ভাবে ওটা যেটা লেগে আছে, আমরা বলি তাল্লুক বা এলাকা, যে বলি একটার সাথে একটা যা লেগে আছে। যোগ, কেউ যে রক্ত খায় যোগ, ওটাকে আলাকা বলে। আর একেবারে ভ্রূণের গর্ভস্থলীর মধ্যে প্রথম পর্যায়ে যে ভ্রূণ থাকে এটা প্রথম দিকে, ওইটার আকৃতিও একেবারে যোগের মতো থাকে। আর যোগ যেরকম গায়ে লেগে থাকে ওখান থেকে রক্ত শুষে, তো ওই ভ্রূণ ওরকম লেগে থেকে রক্ত শুষে। তো মানুষকে রাখছে সৃষ্টি করেছেন ওই লেগে থাকাতে, যার সাথে যে লেগে আছে ওরকম। গরু পেটে লেগে আছে তো গরু জন্ম হবে, মায়ের পেটে লেগে আছে মানুষ হবে, মানুষের পেটে লেগে আছে। তো যার সাথে লেগে আছে ওর সাথে তার শারীরিক আকৃতি হয়। ওই লেগে থাকা অবস্থা যখন ছুটে যায় তো শারীরিক গড়নের অবস্থা শেষ হয়ে গেল। এরপরে জন্মের পরেও সে অন্যভাবে লেগে থাকে, মায়ের সাথে লেগে আছে। মা কাছে যদি না থাকে তো বাচ্চা কাছে আরম্ভ করে। ছোট বাচ্চা অনেকদিন পর্যন্ত কিন্তু মাকে, মায়ের চেহারা দেখো, ও যেখানে শোয় ওখান থেকে মায়ের চেহারা দেখা যায় না, বুকের কাছে শোয়, কিন্তু মাকেও চেনে। এই ব্যাপারে অভিজ্ঞ যারা তারা বলেন গন্ধ দিতে। এই জন্যে মা কাছে থাকে, শান্ত থাকে, আর মা সারু গেলে সেটাকে আরম্ভ করে। অথচ অন্ধকারের মধ্যে বুঝতে পারছে নাকি, অন্ধকারের দোকান নেই, ও গন্ধ দিচ্ছে, ওখানে লেগে আছে। যার সাথে সে লেগে আছে ওখান থেকে তার মনের ভিতর, মায়ের মনের ভিতর যে সমস্ত বাত আছে, যেগুলো বাংলাতে বলা পারে চেতনা, ওই মায়ের বুকের দুধের সাথে সাথে, তার জড়িয়ে ধরার সাথে সাথে মনের ভিতর থেকে ওই চেতনাগুলো তার ভিতর মনটা পেত। ওই একটু আরেকটু বড় যখন হয়, কথা শুনে,
কথা শুনে ওই ভাষা শিখে। আর মায়ের কাছ থেকে যে শিখেছে, যেটা গভীরভাবে তার একেবারে চেতনার সাথে সম্পৃক্ত, ওই শিক্ষা অন্যভাবে হয়। আরবি ভাষা ব্যাকরণ ইত্যাদি বড় বড় যারা জ্ঞানী, তারা বেশিরভাগ অনারব, নাহু সরফ ইত্যাদি। আর এগুলো অনারবদের প্রয়োজন, মূল আরব যে, ও তো নারী থেকেই শিখেছে, ওর ব্যাকরণ জানার প্রয়োজন নেই, বরং সে তো ব্যাকরণ বানায়, অন্যরা শিখে। মূল আরবরা তারা ব্যাকরণ শিখে না, শেখার দরকার তার, ও যেটা করবে ওইটাই ব্যাকরণ। রাজাবাসার যেরকম, রাজাবাসারা ফ্যাশনের মতো করে নাই, রাজাবাসার ফ্যাশন করে, রাজাবাসার ফ্যাশন বানায়, ওর যে দেখা দেখি বাকিরও ফ্যাশন বানায়, ও যেটা করলো ওইটাই ফ্যাশন। তাড়াহুড়ার মধ্যে এরকম গল্প শুনে যারা যে তাড়াহুড়ার মধ্যে রাজা চলে গেছে, বোতাম লাগাতে পারেনি, পরদিন থেকে বোতাম না লাগানো হয়েছে ফ্যাশন। তো আরবরা ওরকমই, ভাষার রাজা, তারা ব্যাকরণ শিখে, তারা যেটা করে ওইটাই শুদ্ধ, ওইটা থেকে ব্যাকরণ বের করে। ব্যাকরণ যতই শিখুক না কেন, কখনো ওই মায়ের কাছ থেকে যে শিখেছে তার স্তর পর্যন্ত পৌঁছাতে পারে। সে যে ব্যাকরণ শিখে বড় ব্যাকরণের পণ্ডিত হতে পারে, কবি হতে পারে, কারণ নারীর ভিতরে ওই জিনিস নেই। তো আল্লাহ তাআলা মানুষ কেমনভাবে বানিয়েছে যে যে পরিবেশের মধ্যে থাকে ওই পরিবেশ মতো সে হয়ে যায়। আর দিনের পরিভাষায় আরবের যে সংজ্ঞা, ওটা মা বাপ পণ্য, যে আরবি পরিবেশে বড় হয়েছে আরবি বলে সে আরব। মা বাবা যদি না হয় তবু সে আরব, আর মা বাবা যদি আরব হয় কিন্তু সে আরবি বলে না, তাহলে সে আরব না। পাসপোর্টে হতে পারে অন্য অর্থে, যার সাথে তার সম্পর্ক। তো মানুষকে তার সম্পর্ক গড়ে দেবে, আর মানুষের জন্য তার মূল একবার প্রবৃত্তিতে সম্পূর্ণভাবে পরিচালিত হয় না, তার কাছে বাইরে থেকে শিক্ষার যোগ্যতার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন মানুষের কাছে। বাঘের কাছে কোনো নবী পাঠান, গরুর কাছে পাঠান নেই, কারো কাছে নয়। আর পাঠিয়ে লাভও নেই, কারণ শিক্ষার ক্ষমতা যেটা, যোগ্যতা যেটা, ওটা শুধু মানুষের আছে। যেরকম বললাম যে সে ঝাল খাওয়া শিখতে পারে, যদি শিখে নেয় তো ঝাল ছাড়া তার মজাই লাগে না, যদি শিখে তো ঝাল সে হয়তো সহ্য করতে পারবে না। খাবার ব্যাপারে ওরকম, তার মনের ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে ওরকম, দিলের জজবাতগুলো সে শিখে। এই জন্যে যার মনের ভিতর যে জিনিস তার মনের ভিতর ঢেলে দেওয়া হয়েছে, ওইটা তাকে বাকি জীবন চালাতে থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 7 বছর বয়সে ওখানকার মুহাদ্দিসিন যারা ছিলেন তাদের কাছে যত হাদিস ছিল বুখারীর, এগুলো উনার শিখা হয়ে গেছে 7 বছর বয়সে। 7 বছর বয়সে এতগুলো হাদিস শিখা হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই 4 বছর বা 5 বছর বয়সে শিখতে আরম্ভ করেছে, আরো আগে হতে পারে। 4-5 বছর বয়সে, এবং 7 বছর বা তার চেয়েও বেশি, ও বাচ্চা নিজে নির্ধারণ করেন আমি কি শিখব, ওটা মা বাপ নির্ধারণ করে সে কি শিখবে। খোদা না খাজা যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার মা হাঁটি মাটি তুমি শিখাতেন, তো বাকি মরতে মরতে হাঁটি মাটি করতে করতে মরতেন। কিন্তু আল্লাহ তাআলা ওনার মা দিলের মধ্যে এটা ঢেলেছেন, উনি ওনার বাচ্চাকে হাদিস শিখতেন। 7 বছর বয়সে বোখারা থেকে বাগদাদ চলে গেছেন। ওনার একটা বাড়ি ছিল, বাড়ি বিক্রি করে মাকে নিয়ে বাগদাদ চলে গেছেন হাদিস শিখবার জন্য। অনেক সময় জীবনীকে এইভাবে পড়ে। আমরা যদি ওদের দিকে খেয়াল করি, বয়স কিন্তু 7 বছরের বাচ্চা, সে বাড়ি বিক্রি করেছে না তার মা বাড়ি বিক্রি করেছে, বাচ্চা মাকে নিয়ে গেছে না মা বাচ্চাকে নিয়ে গেছে। তো উনি বাড়ি বিক্রি করে মাকে নিয়ে বাগদাদ চলে গেছেন। এটা চেয়ে বেশি শুদ্ধ কথা হলো যে মা বাড়ি বিক্রি করে ছেলেকে নিয়ে বাগদাদ গেছে, গিয়ে হাদিস শিক্ষা মধ্যে লাগিয়েছেন।
উনি তো চলে গেছেন, কিন্তু যেটা ঢাল বারোটায় ঢেলে দিয়ে চলে গেছেন, বাকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই হাদিস নিয়ে থেকে ওনার মা মুহাদ্দিস ছিলেন না, কিন্তু মনের ভিতর এই আগ্রহ, আজ যখন দুনিয়ার বেশুমার মানুষ পাওয়া যায় যে জীবনের শেষ মুহূর্ত টাকা পয়সা চিন্তার মধ্যে তার শেষ করে দিচ্ছে। অনেকদিন আগের কথা, হলিউড হসপিটালে আমাদের পরিচিত একজন ছিলেন, দেখা করতে গেছি। তো ওই হাসপাতালের মধ্যে ওনার কিছু কয়েকদিনের মধ্যে কি টাকা কিছু দিতে হবে, না দিলে সেটা ব্যাপারে নয়, সে কঠিন প্রকৃতি ছিল, খুব বিশাল না হলে ছোটখাটো ধরনের প্রকৃতি। তো হাসপাতালে বলছেন যে এত টাকার প্রয়োজন, ওটার জন্য জোগাড় হয়। ডাক্তার বলছে এসব চিন্তা না করেন, চিন্তা মুক্ত থাকেন। আজকে বলছি বাচ্চারা এখন বিশ্রাম করেন, বিশ্রাম কে করতে পারে বললেই হয়। মনেও বিবেচনা আসতে একটু মনে ছোট করবি, তো ওইসব করতে থাকলে 3 দিন পরে ইন্তেকাল করে। একজন জিকির করছে, তাকে যদি গিয়ে বলে যে সারা জীবন যথেষ্ট জিকির করা হয়েছে, এখন আপনি মৌখিক অবস্থায় আছেন, বিশ্রামের দরকার, জিকিরটা আমাদের বিশ্রাম, ওটা বন্ধ করা যায়, বন্ধ করতে পারবে না। তো দিনের মধ্যে যে কথা ঢুকে গেছে ওইটা তো তার চলতেই থাকবে, বেরোতে থাকবে, ওইটা থেকে চালা যাবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আমাদের দিলের ভিতর ওই কথাগুলো ঢুকাতে, যে কথা দিলের মধ্যে থাকলে আমার জীবনকে শুদ্ধ পথে চালায়, মানুষকে চালায়। তার মনের একটা রুচি আছে, যেরকম মানুষ জীবের রুচি আছে। ব্যবসায়ী কোন ব্যবসা করেন, মনে করা যায় গেল টোকিও, ও টোকিও গিয়েই বলছে যে বাংলাদেশি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায়, যেখানে ঝাল পাওয়া যায়। তো ট্যাক্সিওয়ালাকে নিয়ে খোঁজখবর করে, ওই ট্যাক্সির ভাড়া যতই লাগুক ওখানে যাবে, খাবে। যেহেতু সে ঝাল পছন্দ করে, ও যেখানেই যাক না কেন ওখানে গিয়ে ঝাল খুঁজে বের করে। যে নামাজ পড়তে যায়, ও যেখানেই যাক না কেন ওখানে গিয়ে সে নামাজ পড়বে, দরকার হলে মসজিদও খুঁজে বের করে নেবে। যদি দরকার পড়ে যে ওখানে যে সেই শহরে এখানে আল্লাহওয়ালা কোথায় আছে, ওলামার কোথায় আছে, তাদেরকেও সে পেয়ে যাবে। সব জায়গায় সব জিনিস প্রায় আছে, যে যেটা খুঁজে বের করতে চায় ওটা পাবে। কোনটা বের করতে, যেটা মনের ভিতর, যেটার জন্য তার চাহিদা। তো চাহিদা যদি ঝালে থাকে, ও নিউ ইয়র্কে ঝাল পাওয়া যায়, টোকিওতে পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায়, কলকাতা সবই পাওয়া যায়। আর চাহিদা যদি না থাকে, আর তারও যদি বলছে ভাই ঢাকায় ঝাল পড়া রেস্টুরেন্ট কোথায়, ঝাল আছে, তো আগে রূপে ঝাল খেতে বেশি, ও জানেই না ঢাকায় যে ঝাল পাওয়া যায়, হয়তো তদবদম আছে, যেহেতু ও নিজে খায় না, ওটা তার চোখেও পড়ে। আর যে নিজে চায়, ও দুনিয়ার যে কোনো জায়গায় বলবে। অনেক লোক আছে দুনিয়ার যে কোনো জায়গায় বলবে। আজকাল তো ইন্টারনেটে পাওয়া যায়, ইন্টারনেটের আগেও ক্যালেন্ডার ছিল, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন জায়গায় কোথায় কখন নামাজ পড়তে, ফজর ওয়াক্ত কখন হয়, মাগরিব ওয়াক্ত কখন হবে, ওকে জিজ্ঞেস করলে বলবে ওর কাছে ক্যালেন্ডার আছে, দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে, আল্লাহর পথে বের হয়ে আমি আমার নিজের মনকে ওরকম বানাই যে আমার মন যেন সবসময় এই প্রশ্ন করে যে আল্লাহকে রাজি করার পথ কোথায়, আল্লাহকে সন্তুষ্ট হবে। আর এই প্রশ্ন যে করে ফেলেছে যে আল্লাহকে কিছু সন্তুষ্ট হবে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। ঝাল কোথায় পাওয়া যায় এই প্রশ্ন করে ঝাল দিবে লাগে না, বললো বুঝে পাওয়া যায়, তারপর যেতে হবে, তারপর যদি ঝাল পায় তো ঝাল খাবে, তখন মজা লাগবে। কিন্তু কেউ যদি দিল থেকে এই প্রশ্ন করে যে আল্লাহ তাআলা কিসে রাজি হবে, এটাই তাই আল্লাহ রাজি হয়ে গেছে, এরপরে আবার পাবে, পাওয়া যাবে, তখনই হয়ে গেছে, পৌঁছে গেছে ওই চাহিদা। যার কাছে ইলমের তলব আছে, আমি আল্লাহ সন্তুষ্টি চাই, আসলে ইলম তোর কাছে হয়েই গেছে, আর কিছুই না জানলে চলে। আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়
এই প্রশ্নই হচ্ছে আসলে। এই প্রশ্নের উত্তর যেগুলো সেগুলো তার বহির প্রকাশ। কিন্তু এই প্রশ্ন কোথায় যাবে? দুনিয়ার মানুষ তো ভিন্ন প্রশ্ন নিয়ে ভিন্ন প্রশ্ন কি, যে টাকা কোথায় পাওয়া যায়, সম্মান কোথায় পাওয়া যায়, খ্যাতি কোথায় পাওয়া যায়, যে অবস্থার মধ্যে আছে, এগুলো এইসব প্রশ্নই তাকে জানা যায়। ছোট বাচ্চা আজকাল তো মহৎ শহরে বেড়ে এসছে, ঢাকায় একেবারে ছোট বাচ্চাদেরকে নিয়ে মারা স্কুলে নিয়ে ভর্তি করে। এক বাচ্চা, ওর বয়স 5 বছর, 5 বছর বয়সে ভর্তি করাতে গেছে, কিন্তু ওকে নেয়নি, কারণ ওরা আরো কম বয়সে নেয়। বয়স্কদের 4 পর্যন্ত ওরা নেই, আর ওর বয়স হয়ে গেছে 5। তো ওকে স্কুল গ্রহণ করে। জিজ্ঞেস করলাম আমি যে ওর যে ভর্তি বাচ্চার জন্য ভর্তি নিয়ে গেছিল কি হলো? তো ওর ফুপু বলল যে বার্ধক্যজনিত কারণে ওকে নেওয়া হয়। কি পরিমাণ চেষ্টা আগ্রহ থাকে 3 বছর 4 বছর 5 বছর বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, নিয়ে যেতে হয়, আর অনেক পরে নিয়ে যেতে হয়। সবাই তো গাড়িওয়ালা নয়, অনেকে রিক্সায় নিয়ে যেতে হয়। সবাই অত টাকা নেই ও যে প্রত্যেকবার যাবে রিক্সার এত ভাড়া দেওয়া সহজ ব্যাপার নয়। অনেক মারা স্কুলের পাশে সকাল 8টা থেকে নিয়ে 11টা পর্যন্ত ফকিরের মতো বসে থাকে। 8টার সময় দেবে আর 11টার সময় বাচ্চাকে নিয়ে আসবে। কি যে পরিশ্রম, কি কষ্ট করছে। কোন জিনিস? ভিতরে একটা ফলক, যে আমার বাচ্চার কাছে ডিগ্রি থাকবে, উপার্জন করবে, মা হয়তো চলে যায়, কিন্তু পরবর্তীতে বাচ্চা ওই একই তলব নিয়ে ব্যবসা বাণিজ্য হোক আর যেটাই হোক সে করতে থাকে। ওর মা যে ভোরবেলা ওকে স্কুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এবিসি মুন্সি রাখছে, ঠিক আছে, ওর ভিতর একটা তলব কথা, এইটা বড় মূল্যবান জিনিস। ওর পরবর্তীতে এটা দেখবে যে যে জিনিসটা আমার মা এত কষ্ট করেছে ওইটা আমার অর্জন করতেই। তো আল্লাহ তারা এর মোকাবেলায় দিন যে আল্লাহর পথে বের হয়ে আমি আমার তলবের পরিবর্তন করি। মানুষের ভুল তলব হচ্ছে সব ভুলের উৎস, আর শুদ্ধ তলব সব শুদ্ধ কাজের উৎস। মূল চাহিদা যদি ভুল হয়ে যায় বাকি তার পরিণতিগুলো খারাপ করে, আর মূল চাহিদা যদি ভালো হয় তাহলে তার পরিণতি ভালো হবে। ভালো চাহিদা দিয়ে যে কাজ করে না কেন ওইটাই এটাই বলা হয় আমার বিনিয়া, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা কাজ করে। ওর যদি মূল বুনিয়াদ থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, ও যেটাই করুক না কেন আল্লাহ সন্তুষ্ট হবে। এখন ভুল কাজ করুক তাদের অসন্তুষ্ট হবে। মানুষের ক্ষেত্রে ওরা যেরকম বানিয়েছে, আমার কি উপকার করতে চাইল কিন্তু ভুল বশত আমার হয়ে গেল ক্ষতি, তাকে আমি সত্যি বরং আমার মৃত্যুই মনে করবো, ভুলই মনে করবো, ও তো আমার মঙ্গলই করতে চেয়েছে, পাশে তো কোথায় খারাপ হয়ে গেছে, কিন্তু ওকে সত্যি মনে করবো। অপরজন আমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু হয়ে গেল উপকার, কিন্তু ওকে আমি সত্যিই জানি যদি উপকার হয়েছে কিন্তু আসলে আমার সত্যি ওই একই উসুল। আমার ভিতর আল্লাহকে সন্তুষ্ট করবার যদি মনোদেশ যায়, ওই চাহিদা ওই তলব কথা হয়ে যায়, এটাই শুনি, এটাই আসল আসলে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ প্রতি বের করেছেন। আল্লাহ প্রতি বের হয়ে আমি আমার মনের অন্তরে অভ্যন্তরে এই তলবকে শুনব। পুরা দুনিয়া বড় ভুল তলবের উপর চলছে। আরামে থাকাকে তার লক্ষ্য বানিয়েছে, মান সম্মানকে লক্ষ্য বানিয়েছে, বিলাসিতাকে লক্ষ্য বানিয়েছে, যে অবস্থায় আছে। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন যে মানুষের এইসব লক্ষ্য থেকে তাকে সরিয়ে এনে আল্লাহকে রাজি করবার তলবের মধ্যে। মক্কার বড় একটা অংশ ছিল, কোনো না কোনো ভাই তার কোনো সত্য থাকে না, এই প্রতিশোধ নিতে সমাজে বড় একটা অংশ এই প্রতিশোধের একটা ধারা হতে আছে। আজ যখন দুনিয়ার সমাজে বড় একটা অংশ সম্পদের মধ্যে আছে, সম্পদ, তো তাদের একটা বড় জিনিস ছিল যেটা তাকে পেছন থেকে চারা মনে থেকে এটা এত পরিবর্তন করে দিলেন যে ওটা কিছু থাকলোই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেড়েছেন আব্দুল্লাহ ইবনে আবু বকর,
তাইফের দিনে, তাইফের সাথে একটা যুদ্ধ ছিল, তাইফের দিন বলা হয় যেমন তাইফ, ওই দিনে তীর লেগে উনি আহত, তাইফবাসীদের শত্রুদের তীর, বনি সকিফের, সেই তীরে উনি আহত। কিছুদিন পরে উনি ইন্তেকাল করেন। আর ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের একেবারে শেষের দিকের ঘটনা, মক্কা ফাতহ মক্কার পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক খলিফা হলেন, তাইফবাসী মুসলমান হলেন, আর তাদের এক প্রতিনিধি দল খলিফার সাথে সাক্ষাতের জন্য ওখানে এলেন। ওই তীর, যে তীরে ওনার ছেলে ইন্তেকাল করছেন, ওই তীর আবু বকর সিদ্দিক আমার কাছে ছিল। তীর উনি বের করলেন, আর এই যে প্রতিনিধি দলের সে বলে থাকে তাদেরকে দেখালেন যে এই তীর তোমাদের কেউ চিনতে পারছে না। যা তীর ছিল সাদ ইবনে উবাইদুল্লাহ নাম, উনি বলেন হ্যাঁ এটা আমি চিনতে পারছি, এটা আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এটাকে আমি নিক্ষেপ করেছি। তীর বানানো, ধার দেওয়া, তীরের পেছনে যে পালক লাগানো হয়েছে, সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার হত্যাকারী এই ব্যক্তি। আইয়ামে জাহিলিয়তে যেসব জজবা, যেসব তার সবার রয়েছে, একজন বাপ হিসাবে তার 1 নম্বর দায়িত্ব হলো এটা বদল। আর যদি আমার আবার ছেলে হত্যার প্রতিশোধ নিতে না পারি, আমি কোনো বাপই না। আর বাপই যদি আমি না, আমি কোনো মানুষই না। এটা প্রধান দায়িত্ব যে আমার ছেলের হত্যাকারী আমার সামনে, এটা প্রতিশোধ নিতেই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সম্পূর্ণ বর্ণনা ওনার সামনে বলছেন, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি বালক লাগিয়েছি, এটাকে আমি নিক্ষেপ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ বর্ণনা শোনার পরে বললেন, সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন, আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে ওই সময় জাগতিক ক্ষমতা আছে, একটা হুকুম দিলেই তার মাথা উড়ে যায়। নিজে থেকে তলোয়ার ধরতে হবে না, বলেই রুহানি জগতে এই ক্ষমতা আছে যে বদলা দিতে পারে। জাহিরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তাকে কতল করো। আল্লাহর কাছে ওনার মর্তবা আছে, আল্লাহকে চাইতে পারেন যে আল্লাহ আমার ছেলের হত্যাকে রেখে দিতে না। জাহিরি ক্ষমতা তার বিরুদ্ধে প্রয়োগ করলেন না, রুহানি ক্ষমতা তার বিরুদ্ধে প্রয়োগ করলেন, বরং তার কাছে পরোক্ষভাবে শুকর আদায়, সরাসরি শুকর না করে আল্লাহর কাছে করলেন, কিন্তু মানব। তো মনের ভিতরের অবস্থা কত পরিবর্তন হয়ে গেছে যে ছেলের হত্যাকারী শুক্র দেখো। আল্লাহ তারা বড় মেহরবানি দিয়েছে, আল্লাহর পথে বের হয়ে আমি আমার নিজেকে সংশোধন করি। সংশোধন করতে শুধু এটাই নয় যে নামাজ পড়তাম না, নামাজ পড়লাম, এটা ভুল করে দিয়েছে। পরিপূর্ণভাবে আমার অন্তর পর্যন্ত যেন শুদ্ধ। আল্লাহ মাজাল শরীরতি খাইরাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার অন্তরকে আমার প্রকাশের চেয়ে বেশি ভালো, বেশি ভালো চেয়েছেন। এতে বোঝা যে ওইটার গুরুত্ব আরো বেশি। আর এই কথা পরিষ্কার, কারণ ইন্নামাল নিয়াত বিল আমাল বলেন, ইন্নামাল আমাল বিল নিয়াত। আমল ভালো না মন্দ নির্ণয় করা হয় নিয়ত দিয়ে, নিয়ত ভালো না মন্দ বিচার করা হয় না আমল দিয়ে। ওইটার গুরুত্ব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অভ্যন্তরকে আমার প্রকাশের চেয়ে বেশি ভালো করে, আর আমার দুটোকেই ভালো করে। ওইটা আল্লাহ আল্লাহর পথে বের হয় আমি আমার বাহ্যিক আমালকেও শুদ্ধ করি, আলানিয়া যেটা, আমার অন্তরকেও শুদ্ধ করি, শরীরাতি যেটা, আর সম্পূর্ণভাবে তখন পরিপূর্ণ শুদ্ধ হলো। এই জন্য মেহনত করতে আল্লাহ কাছে যাব। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে বেশি থেকে বেশি সময় আল্লাহর পথে বেরোবো আর মেহনত করবো, যাতে আল্লাহ মেহরবানি করে আমাকেও, আমার জীবনকেও শুদ্ধ করে দিন, আমাকে আমার সংশোধন করেন, আর আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মানুষের সংশোধনের উপস্থিত পান। এটা ইনশাআল্লাহ এই জন্য নিয়ত করি 4 মাসের জন্য তাতে যাবো, চিল্লার জন্য যাবো। যারা এখন নগদ সময় রাখেন তারাও বলি, যারা বাইরে তারাও বলি ইনশাআল্লাহ।